বা কিছু দূর লেখাপড়া করেছি, মানুষ সব কথাই আমাদের কাছে বলে, যাদের যে কারণে এই বিষয়গুলো আমরা জানতে পারি। তো একটা লোক এসে যখন বলে, হুজুর আমরা যখন ওয়াজ করি যে শরীকে কুরবানি দেওয়ার চেয়ে একা একা কুরবানি দেওয়া ভালো। অনেক সময় শরীকারা কুরবানি হলে একজনের কুরবানি যে কোনো কারণে নষ্ট হয়ে গেলে বাকিদের কুরবানি নষ্ট হয়ে যাবে। এ কথা যখন আমরা ওয়াজ করি তখন আমাদেরকে শোনানো হয়, হুজুর ছাগল কুরবানি দেওয়া ভালো ঠিক, আমিও এটা চাই, কিন্তু আমাদের বাড়িতে উমুক 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 ছাগলের গোশত খায় না। আর বাবা কুরবানি দিচ্ছেন আপনি আল্লাহর জন্য, এখানে গোশত কে খাবে কে খাবে না ওটা যদি আপনি দেখেন আপনার কুরবানি কোথায় হলো। ঠিক আছে আপনার সন্তান গরুর গোশত খায় না, আপনি আগের দিন 5 কেজি 2 কেজি যা পারেন বাজার থেকে কিনে নিয়ে আসেন গরুর গোশত। আমি এটা বলছি না শরীকারা কুরবানি দেওয়া যাবে না, আমি বলতেছি আমাদের ভিতরের অবস্থাটা অনেক সময় অনিচ্ছাকৃত ভাবে আমাদের কাছে প্রকাশিত হয়ে যায় যখন আমরা জানতে পারি যে কে কোন উদ্দেশ্যে কুরবানি দিচ্ছে। এই জন্য দেখেন যে কুরবানি এটা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের একটা ইবাদত, নৈকট্য অর্জনের একটা মাধ্যম। এটাকে আমরা সামান্য অজুহাতে এটাকে আমরা নষ্ট করে না দেই। আমি গতকালকে জুমা বলেছিলাম যে আপনারা এখন নিয়ত করবেন, যারা কুরবানি করছেন যে আল্লাহর জন্য করবেন, রাত্রে ঘুমানোর আগে একবার নিয়ত করবেন যে আমি কুরবানি আল্লাহর জন্য করতেছি। ঈদগাহে যখন যাবেন তখন নিয়ত করবেন আজকে আমার কুরবানিটা আমি আল্লাহর জন্য করব। নামাজ পড়ে যখন বাড়িতে যাবেন তখনও বলবেন আজকের কুরবানি আমি আল্লাহর জন্য করব। যখন পশু জবাই করবে আপনি মনে মনে ইস্তেগফার করেন, আল্লাহ শয়তান আমাকে অনেক ধোঁকা দিয়েছে, আমি অনেক ধোঁকা খেয়েছি, আমি আমার অজান্তে অনেক কথা মানুষকে যে বিষয়গুলো কুরবানির সাথে আসে না এরকম বলে ফেলেছি। আমি যখন পশু কিনতে গিয়েছিলাম আমার মনে এরকম আসছে যে আমি যদি এই গরুটা যদি ক্রয় করি আমার কেমন দেখা যায়, এটা আমার সাথে মানায় না। এই নিয়ে আমি ভালো একটা গরু কুরবানি করেছি, ওইটা তো তখন আমার এই নিয়ত ছিল। আল্লাহ এখন আমি আমার আগের সমস্ত কিছু ফেলে দিয়ে খাস ভাবে নিয়ত করতেছি আপনি আমার কুরবানিটাকে কবুল করে নিয়েন। একটা কুরবানি যদি আপনার জীবনে কবুল হয় এটাই হইতে পারে আল্লাহর নৈকট্য অর্জনের আপনার একটি বড় মাধ্যম। এই জন্য আমরা আমাদের নিয়তকে খালেস করে নিব, নিয়তকে খালেস করে নেব। আর একটা বিষয় হলো মাসালাগত যেটা, সেটা হলো আমি বারবার যে বিষয়টা বলি যে আমরা যার মাধ্যমে কুরবানি করাবো না কেন সবচেয়ে উত্তম হলো নিজের হাতে কুরবানি করা। যদি আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার এতটুকু বলতে পারেন, এটা সম্ভব না হলে আপনি যার মাধ্যমে কুরবানি করাবেন সে কুরবানি করবে, সে কুরবানি করার পরে সে পশুকে জবাই করার পরে পশু নিস্তেজ হওয়ার আগ পর্যন্ত ওই পশুর গায়ে কারো ছুরি লাগানোর কোনো অধিকার নেই। পা কাটা যাবে না, গলায় এরকম ভাবে ছুরি লাগানো যাবে না, আঘাত করা যাবে না। একটা মাসালা শুনেন, আমি গতকালকে বলেছিলাম, আজকে নতুন আরেকটা মাসালা বলি যে একটা পশুকে একজন জবাই করেছে, জবাই করার পরে আবার যদি কেউ ওটাকে জবাই হয় নাই মনে করে যদি ছুরি চালাইতে চায়, সে যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলে তাহলে এই কুরবানি হবে না। এই জন্য দ্বিতীয়বার ছুরি চালানোর কোনো প্রয়োজন নাই। একটা গরু 80,000 90,000 টাকা দিয়ে একটা গরু কিনেন, তোর তাজা গরু, এটা জবাই করার পরে 4-5 মিনিট 10 মিনিট সময় তো সে নিবে না, 20 মিনিট নিল না আধা ঘন্টা নিল, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি এভাবে আঘাত করেন, এটা বিজ্ঞান বলে যদি সেটা আঘাত করার পরে হার্ট অ্যাটাক করে মারা যায়, দুইটা সমস্যা, একটা হলো আপনার কুরবানি বাতিল হয়ে যাবে, 2 নম্বর হলো ওই গরুটা মারা যাবে, মারা যাওয়া গরু গোশত খাওয়া হারাম, আপনার গোশতটা খাওয়া হারাম হয়ে গেল। 2 নম্বর ওটা যদি হার্ট অ্যাটাক করে না মারা যায় সরাসরি হাদিসের মধ্যে নিষেধ আছে যে এরকম করা যাবে না। আপনি এরকম করার কারণে আপনার গোশত যদিও জায়েজ হয় খাওয়া, কিন্তু আপনার কুরবানি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য সবার কাছে অনুরোধ করবো যে একটা প্রাণী জবাই করার পরে তার জান যাওয়ার জন্য কিছু সময় লাগবে, এই জন্য আমরা এই কাজটা কেউ করবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের নিয়ত পরিশুদ্ধ করে ওই রকম ভাবে কুরবানি করার তৌফিক দান করেন, যেরকম ভাবে কুরবানি করলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে আল্লাহর নৈকট্য অর্জন করেছিলেন আমরাও যেন ওইভাবে নৈকট্য অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ওইভাবে কুরবানি করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।